সুবিশাল এই লেকের বা মাইনী নদীর যে অবস্থান, লাইন ধরে যাত্রীরা উঠে পড়ছে লঞ্চে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা লঞ্চে অবস্থান করছি। আমরা এই মুহূর্তে লঞ্চের ছাদে অবস্থান করছি। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি রিজার্ভ বাজারের কাছাকাছি। দীর্ঘক্ষণ যাত্রা করেছি আমরা লঞ্চে, অবশেষে পৌঁছে গেলাম রিজার্ভ বাজারে। বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি মাইনী ঘাটে, অর্থাৎ রাঙ্গামাটির লঙ্গল উপজেলার মাইনী লঞ্চ ঘাটে অবস্থান করছি আমরা এই মুহূর্তে। ওই যে দেখা যাচ্ছে বড় লঞ্চ, সেই লঞ্চ করে মাইনী বাজার থেকে আমরা রাঙ্গামাটির রিজার্ভ বাজারের উদ্দেশ্যে রওনা করব। বন্ধুরা, মাইনী এই লঞ্চ ঘাটের এই জায়গা থেকে কিন্তু রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করা হয়। আবার বাগাইছড়ির মারিশা বা বাগাইছড়ি বাজারের উদ্দেশ্য কিন্তু এই জায়গাতে কিন্তু রওনা করা হয়। এখানে বিভিন্ন স্পিড বোট রয়েছে, কাঠ বোট রয়েছে, বড় লঞ্চ রয়েছে, যার যেমন সুবিধা যেভাবে ভালো লাগে সবাই সেভাবে কিন্তু এখানে আসা যাওয়া করে থাকে। লঞ্চে যেতে বা ঘাটে যেতে কিছুটা পথ কাদা অতিক্রম করে যেতে হবে, তবে সুবিধার্থে, যাত্রীদের সুবিধার্থে এখানে কাঠ দেয়া হয়েছে। আমরা মূলত আজ সকালে মাইনীর উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সেই রাঙ্গামাটির স্পিড বোট ঘাট থেকে। রাঙ্গামাটির যে মাইনী নদী বা লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের বিচিত্রময় দৃশ্যগুলো মূলত আপনাদেরকে আমরা দেখানোর উদ্দেশ্যে আমরা স্পিড বোটে করে এসেছিলাম, স্পিড বোটের অভিজ্ঞতাটা নেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা যাচ্ছি লঞ্চে করে। লঞ্চে যেতে কেমন অভিজ্ঞতা হয় সেই বিষয়টি মূলত আমরা ধারণ করব। বন্ধুরা, এই সেই লঞ্চ যেটা করে আমরা রাঙ্গামাটির রিজার্ভ বাজারের উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছেন ML সুমি, এটি করেই আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করব। সুবিশাল এই নৌকাটি দেখতে পাচ্ছেন আপনারা। লঞ্চ ঘাটে কিন্তু আপাতত পানি কম থাকাতে এখানে কিছুটা শুকনো অবস্থা, নয় হলে ভারী বর্ষণ যখন হয়ে থাকে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি থাকে। পানির জন্য কিন্তু এখানে লঞ্চে বা নৌকায় উঠতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে থাকে। সুবিশাল এই লেকের বা মাইনী নদীর যে অবস্থান এবং তার দুই পাশে যে প্রকৃতি, যে পাহাড় রয়েছে, যে সবুজময় পরিবেশ রয়েছে, সেই পরিবেশ আমরা নিজেরা দেখতে এবং আপনাদেরকে শেয়ার করার জন্যই মূলত আমরা আজকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ভোর 4টার দিকে রওনা করেছিলাম এবং আমরা সেই 7টার স্পিড বোটে উঠেছিলাম রাঙ্গামাটি স্পিড বোট স্টেশন থেকে এবং সেখান থেকে মূলত আমরা মাইনী এসেছি। মাইনী বাজারটা কিছুটা ঘুরে দেখেছি। মাইনী বাজার ঘুরে দেখে আমরা আবার রওনা করছি রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। আমরা এখন লঞ্চে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছের তক্তার মাধ্যমে লঞ্চে উঠতে হয়। আমরা এই মুহূর্তে লঙ্গদু বাজারে আসছি। রাঙ্গামাটির লঙ্গদু বাজার দেখতে পাচ্ছেন। লঙ্গদু বাজার ঘাট এটি। অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, কখন আসবে তাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চ বা বোট, সেই আগ্রহে তারা দাঁড়িয়ে আছে সবাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা লঞ্চে অবস্থান করছি। সেই মাইনী বাজার থেকে লঞ্চ যাত্রা করেছিল সকাল 9-10টা বেজে 50 মিনিটের দিকে। আমরা প্রায় কিছুটা সময় অতিক্রম করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লঞ্চ ভর্তি কিন্তু যাত্রী, বলা যায় দারুণ ক্ষমতা। বাইরে কিন্তু অসংখ্য যাত্রী আছে, বলা যায় খুব সুন্দর পরিবেশ। লঞ্চ স্পিড বোটের মতো কিন্তু এই লঞ্চ খুব দ্রুত গতিতে যায় না, কিছুটা ধীরে সুস্থে যেতে হয়, যেহেতু বিশাল আকৃতির এই জাহাজ। সব মিলেই
প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার উপরে লাগতে পারে আমাদের রাঙ্গামাটির রিজার্ভ বাজার পৌঁছতে। বন্ধুরা, রাঙ্গামাটি থেকে স্পিড বোটে মাইনি আসার ব্লগ ইতিমধ্যে প্রকাশ করেছি। স্পিড বোটে মাইনি নদী বা লেকের অপরূপ দৃশ্য আপনারা দেখেছেন। প্রকৃতির কি মোহনীয় সৌন্দর্য, সবুজের হাতছানি, নদীর ছোট ছোট ঢেউ, তার মাঝে উঁচু নিচু পাহাড়, পাহাড়ের বুকে মানুষের বসবাস, সত্যি এ যেন কল্পনার রাজ্য। আমরা এই মুহূর্তে লঞ্চের ছাদে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ছাদে অনেকে আছে। চারিপাশে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, চারিপাশে পাহাড় আর পাহাড়, গাছপালা আছে। আর অপর দিকে এই যে নদী, মাইনি নদী, সেই নদীর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। বাতাসের কারণে ভয়েস কিছুটা সমস্যা হতে পারে, এরপরও আপনারা দেখতে পাচ্ছেন। মূলত পরিবেশটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমরা মাইনিমুখ বাজার থেকে এবার ফিরছি লঞ্চে করে। লঞ্চ থেকে দেখতে পাবেন মাইনি নদীর না দেখা সৌন্দর্য। ৭৬ কিলোমিটারের এই যাত্রা বা লঞ্চে ৩ থেকে ৪ ঘন্টার জার্নি উসুল হবে প্রকৃতির মায়াময় লীলা খেলায়। নদীর দুপাশে সবুজ শ্যামল প্রকৃতি দেখে মনে হবে না আপনি এদেশে আছেন। আর মাঝে মাঝে দেখবেন ছোট বড় বা মাঝারি সাইজের নৌকা। বন্ধুরা, রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনি লঞ্চঘাট থেকে সকাল 7টার সময় লঞ্চের যাত্রা শুরু হয়। প্রতিদিন 4টি লঞ্চ রাঙ্গামাটির রিজার্ভ বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। একটি লঞ্চে 300-র অধিক যাত্রী ধারণ করা যায়। ভাড়া জনপ্রতি 200 টাকা। মাইনি মুখ থেকে রিজার্ভ বাজার পর্যন্ত আসতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। তবে নদীর স্রোত অনুকূলে থাকলে 3.5 ঘন্টায়ও রিজার্ভ বাজার পৌঁছা যায়। অন্যদিকে মাইনি মুখ ঘাটে স্পিডবোট সবসময় পাওয়া যায়, অর্থাৎ যাত্রী পরিপূর্ণ হলে যে কোনো সময় স্পিডবোটে করে আসা যায়। একটি স্পিডবোটে 10 থেকে 12 জন পর্যন্ত বসা যায়। এর জন্য ভাড়া গুনতে হবে একজনের 700 টাকা। স্পিডবোটে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ যেখানে লঞ্চের সময় লাগে 4 ঘন্টা, সে জায়গায় স্পিডবোটে 1 ঘন্টারও বেশি কিছু সময়ে আপনি রিজার্ভ বাজার আসতে পারেন। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি রিজার্ভ বাজারের কাছাকাছি। আর 15 থেকে 20 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম মাইনি থেকে রিজার্ভ বাজারে আসার পথে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য কেমন ছিল সেটি। আমরা এখন উপর থেকে নিচে নেমে যেতে হবে, কিছু ইনস্ট্রাকশন আছে সেভাবে।
বন্ধুরা, আমি মনে করি যারা রাঙ্গামাটি বেড়াতে আসেন তাদের অন্তত কিছুটা সময় হলেও মাইনী নদী ঘুরে বেড়ানো দরকার। বাংলাদেশে যে এত সুন্দর একটি নদী আছে, যে নদীর পথ ধরে বাংলার অনেকটা শেষ প্রান্তে যাওয়া যায়, তা দেখা উচিত। অর্থাৎ কেউ চাইলে মাইনী নদী হয়ে বাগাইছড়ি বা মারিশার পথপথে সাজেক ভ্যালি পর্যন্ত যেতে পারেন। যদিও আমাদের যাত্রা ছিল রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঘাট পর্যন্ত। সেদিন খুব ভোরে রওনা হয়ে বিকেলে নিরে ফিরে আসি আমরা। রাঙ্গামাটির কাছাকাছি বা বরকল উপজেলার দৃশ্যগুলো খুবই মনোরম। এই জায়গায় অনেকগুলো বিনোদন স্পট রয়েছে, তাই অন্য স্থানের তুলনায় এখানে নৌকা বা বোটের যাতায়াত অনেক বেশি। এখানে নদীরও ঢেউ বেশি চোখে পড়ে। সারা দেশ থেকে যত ভ্রমণ পিপাসু আসে তাদের বেশিরভাগই এখানে ঘুরে থাকেন, পরিবার পরিজন নিয়ে আনন্দে সময় কাটান। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা যাত্রা ছিল এই লঞ্চের। 3 থেকে 400 প্রায় যাত্রী ছিল। সব মিলে দারুণ একটা পরিবেশ ছিল। যেহেতু যাত্রীর সংখ্যা বেশি হওয়াতে মূলত লঞ্চগুলো খুব একটা দ্রুত গতিতে চালাতে পারে না, এটি হচ্ছে মূল সমস্যা। অধিক যাত্রী নেওয়ার ফলে যাত্রীতে সমস্যা হয়ে যায়, সে কারণে খুব দ্রুত যেতে পারে না, তাই দীর্ঘক্ষণ সময় লেগে যায়। পানির পরিবেশ বেড়েছে, পাশাপাশি ছিল না লঞ্চটি, যার কারণে সেটিও একটু সাপোর্ট করেছে আসার পরে আর কি। তাই পরিবেশ সবকিছু সুন্দর, বিশেষ করে ছাদে বেশ বাতাস আসে। যারা যেতে চান রাঙ্গামাটি থেকে লঞ্চের মাধ্যমে, বিশেষ করে স্পিড বোটে গেলে সবচেয়ে বেশি আকর্ষিত হয় বিষয়গুলা। বন্ধুরা, ব্লগের ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন মাইনী নদী কতটা সুন্দর, যদিও বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। আমি হয়তো পুরোটা আপনাদের দেখাতে পারিনি, তাই এই সুন্দর নিজের করে নিতে ঘুরে যাবেন মাইনী নদী বা রাঙ্গামাটি লেক, মুগ্ধ হবেন অপলোকে। স্পিড বোট করে মাইনী যাবার ব্লগ দেখতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দেখুন। ফেসবুকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। যাই হোক, অবশেষে আমরা রিজার্ভ বাজার চলে এসেছি। লঞ্চ থেকে নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই নেমে যাচ্ছে লঞ্চ থেকে। আমরাও ধীরে ধীরে নেমে যাচ্ছি লঞ্চ থেকে, দেখতে পাচ্ছেন এত যাত্রী যে লঞ্চ খালি হতে অনেকটা সময় লাগছে। দীর্ঘক্ষণ যাত্রা করেছি আমরা লঞ্চে, অবশেষে পৌঁছে গেলাম রিজার্ভ বাজারে। 3.5 থেকে 4 ঘন্টা আমাদের সময় লেগেছিল মাইনী থেকে এই রিজার্ভ বাজার আসতে। অবশেষে লঞ্চ ভিড়েছে লঞ্চ ঘাটে। এ হচ্ছে আমাদের শেষ যাত্রা। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে বিশাল প্রকৃতির, যে মাইনী থেকে রিজার্ভ বাজার পর্যন্ত যে বিশাল প্রকৃতির সুন্দর পরিবেশ, সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা এই লঞ্চ করে এসেছিলাম।